দেখো তাহলে 1 নম্বর কি দেওয়া ছিল এরকম না, টু টু দি পাওয়ার x 2 ln কত tan 5x, এটা কি করতে বলছে? অন্তরীকরণ করতে বলছে, তাই না? এটা কি করবো? অন্তরীকরণ করব, অন্তরীকরণ কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে এখন বুঝো আমরা x এর সাপেক্ষে আগে অন্তরীকরণ করার আগে আমরা এটা একটু ডিফারেন্ট হবে। আমরা ln x এর জায়গায় যদি কখনো e টু দি পাওয়ার x থাকে, ধরো আমরা log যদি এরকম থাকতো, log হচ্ছে x আছে, এখানে আমরা একটা 2 আছে, তো এটাকে আমরা কি করতে পারি? 2টাকে আমরা কি log সূত্রের নিয়ম অনুসারে কি পাওয়ার আকারে নিতে পারি, তো সেক্ষেত্রে এটা আমরা এরকম হয়ে যাবে, আমরা log কত x স্কয়ার। সেম ভাবে এটার ক্ষেত্রে সেম কাজটাই করা লাগবে। সেম কাজটা যদি তুমি করতে চাও তাহলে তুমি কি করতে পারবা? দেখো তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি e টু দি পাওয়ার ln কত কত tan 5x, উপরে কি আছে না, এটা কোথায় যাবে? এখানে চলে আসবে। এখন আরেকটা সূত্র হচ্ছে log সূত্রের নিয়ম অনুসারে যদি কখনো এরকম থাকে যে আমাদের e টু দি পাওয়ার log বা log যদি ln থাকে, ln x থাকে, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে x, এটা লিখে রাখো, বুঝতে পারছো? তাহলে দেখো যদি কখনো e টু দি পাওয়ার ln x থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারবো জাস্ট কি ln আর ln কি যাবে? কাটা চলে যাবে। তাহলে আমরা এইটার পরিবর্তে কি পাইতেছি? এইটা একটা কাটা যাবে, তাহলে 1, তাহলে এখানে আমি থাকবে কত tan 5x, উপরে কি হবে স্কয়ার। এখন কি করবা? এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। তাহলে আমরা x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো তাহলে আমরা কি পাবো? d dx, তাহলে আমি কি লিখতে পারবো? tan 5x কত আসবে হোল স্কয়ার। এখন দেখো এখন আমরা x হিসাবে কোন পরিকল্পনা করব? এটাকে আমরা x হিসাবে ধরব, যেহেতু আমরা x হিসাবে ধরব তাহলে আমরা সূত্র কি বানাবো? এই সূত্রটা হচ্ছে কি d dx x টু দি পাওয়ার n এর সূত্র সমান কি করছো? n x টু দি পাওয়ার n - 1, তাই না? এটা তো তাহলে এখন দেখো এটা এখন n আর এটা হচ্ছে x, তাহলে আমরা x এর জায়গায় যা বসাবো n এর মান কত 2, x x এর জায়গায় কত আসবে tan 5x, তাই না? এটার উপর কি n - 1, n - 1 মানে হবে n 2 2 - 1 কত আসবে 1 আসবে, তাহলে লিখলাম 1। দেখো কার সাপেক্ষে অন্তরীকরণ করছো? x এর সাপেক্ষে। যখন সূত্র ছিল এখানে যা ছিল এখানে কি সেম ছিল, কিন্তু এখানে তো আমাদের x আছে কিন্তু এখানে আমাদের x না, এখানে কি আছে tan 5x আছে, তাহলে এটা কি করবা? আবার অন্তরীকরণ করবা, আমরা d dx tan কত 5x, বুঝছো বলছ? আর কিছু কিন্তু ধরতে পারতেছি না। এখন দেখো তাহলে আমরা এটাকে যখন অন্তরীকরণ করা হবে তখন আমাদের কি পাবা? এই অংশটুকু অন্তরীকরণ করলে আমরা যে মানটা পাবো সেটা দেখি, তাহলে 2 tan 5x, তাহলে এইটাকে এখন অন্তরীকরণ করো, তাহলে এই tan কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? আমরা কি করছি d dx tan x সমান কি sec স্কয়ার x, এখানে x ছিল, এখানে x এর সাথে মানে sec স্কয়ার x আছে, তো দেখো এখানে x এর জায়গায় কত আছে 5x আছে না, তাহলে এটা তো আমাদের 5x, তাহলে এটা এখন x হিসেবে কল্পনা করি, তাহলে আমি এখানে লিখতে পারবো sec স্কয়ার 5x, তাই না? তাহলে এটা তো আমাদের x না, তাহলে এটা কি করবে? আবার অন্তরীকরণ করবা, তাহলে আমরা এখানে d dx কত 5x, তাহলে আমরা এখন আসে কত আসবে বলো তো? দেখো এই 5x কি এখন কি এটাকে অন্তরীকরণ করলে কত পাবা? tan x না, 5x অন্তরীকরণ করলে tan x, তাহলে আমরা কি পাবো? tan x পাবা না, শুধু 5 পাবো, তাহলে আমরা কি পাবো 5, তাহলে 5 গুণ কত আসবে 10 tan কত 5x ইনটু sec স্কয়ার x, sec স্কয়ার 5x, এটা আছে, বুঝছো? তাহলে এখন বুঝছো? তুই এটা আগে বুঝতে পরে এটা করে দেখি, এটা আছে কোনো না কিন্তু দেখা যাবে বড় যেটা করে দেখি, তাই করে তুই এটা করলাম আর এই এটা ওইটা চলে আসে। অঙ্ক জিনিসটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা লাগে। किस धरনের মেন সাবজেক্ট পড়া যাচ্ছে কোন সাবজেক্ট তোমার মেন বাইরে থেকে এটা বেশি গুরুত্ব দিতে হবে। আমার নয় অঙ্ক আছে
বুঝছে বুঝছে কি বুঝছো 9 বছর বয়সে যখন গাধা যায় 90 বছর বয়সে না না এখানে 9 বছর 90 বছর কিছু নেই তুমি 10 দিন পরে অনেক কিছু শিখতে পারবা যদি নিজের ইচ্ছা থাকে এটা নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে পরিস্থিতি কিছু যদি একটা জিনিস নিজে বোঝার চেষ্টা করো তাহলে তুমি অনায়াসে সেটা পারবা নিজে বোঝার চেষ্টা না করো তাহলে কখনো সম্ভব না কারণ একটা জিনিস তোমার যত হোক বা টিচারই হোক সে যতই বলুক না কেন তুমি নিজে চেষ্টা না করো এই পরীক্ষায় কোটি কোটি আমার মধ্যে কি করে আসবে কি সৃজনশীল কি কঠিন কিছু দেয় নাকি কোনটা আমি করবো বলো অ্যাডমিশন ব্যাচ এটা কয় একের না দুইয়ের দুইয়ের 6 নাম্বার দেখো কি বলছে ফল বলো তো এটা কি পার তো দেই না তো সাইডে দুইয়ের 1 নাম্বার সাইন সাইন ইনটু cos ইনভার্স দুয়ের এক সাইড করে এটা কোথায় আছে সিলেট বোর্ড আছে না সিলেট বোর্ড 19 সাল এটা তিনের দুয়ের পাঁচ দুইয়ের 6 নাম্বার দেখো এখন আসো বাইরে পুরো আসো দেখো এখানে আসো আমরা কি করব এটাকে অন্তরীকরণ করব কার সাপেক্ষে x এর সাপেক্ষে দেখো চলকটা কি আছে এখানে x তার মানে কি এটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব অতএব আমরা এখানে কি লিখতে পারি তাহলে d dx e টু দি পাওয়ার sin e টু দি পাওয়ার sin কি cos ইনভার্স কত 2x এখন বলো এখানে কোনটা অন্তরীকরণ করা লাগবে e কে আমরা e টু দি পাওয়ার x এর সূত্র কি পড়ছো d dx e টু দি পাওয়ার x সূত্র কি e টু দি পাওয়ার x এই সূত্রটা পড়ে আসছো তাহলে এখন x হিসাবে কতটুকু কল্পনা হইতেছে এইটুকু এখন আমরা x হিসাবে কত এই অংশটুকু তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমরা কি লিখতে পারবো জাস্ট e টু দি পাওয়ার sin ইনটু sin cos ইনভার্স 2x x হিসাবে কতটুকু ধরছো এই যে সম্পূর্ণ অংশটুকু না এই x হিসাবে তাহলে এটা কি করব আবার অন্তরীকরণ করব আমরা লিখতে পারবো জাস্ট d dx sin cos ইনভার্স 2x এটা লিখতে পারতেছি এইখানে যা ছিল তো তাই থাকবে তাহলে e টু দি পাওয়ার sin cos ইনভার্স 2x দেখো তো এখন আমরা কোটি 1 বাই cos x এর কোনটা cos ইনভার্স এটা তো কোণের ভিতরে cos ইনভার্স কোণ না জাস্ট মান না তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি জাস্ট ইনভার্স x এখন আসো এটাকে অন্তরীকরণ করে আমরা সূত্রটি বলছি বলো তো জাস্ট d dx sin x সমান কি করছো cos x না এটা সমান কি করছো cos x তাই তো তাহলে দেখো তাহলে এটা আমরা কি লিখতে পারবো এর পরিবর্তে এখন আমরা লিখতে পারবো অন্তরীকরণ করলে এখন x হিসাবে কতটুকু কল্পনা হয়েছে এই অংশটুকু এটা এখন আমার x না যেহেতু x এর সাপেক্ষে এটা তাই এটা x এর সাথে অন্তরীকরণ করছি এই এখন যেহেতু x এর সাপেক্ষে এইটুকু ধরা আছে কারণ এখানে কি লিখবো cos কত cos ইনভার্স 2x এখন বল sin কে অন্তরীকরণ করলে কি sin হয় না cos হয় এই cos লিখছি cos ইনভার্স দেখো এখন আমরা x হিসাবে কোনটাকে ধরা হয়েছে তাহলে কি বলো এটাকে না তাহলে এটা কি করব আবার অন্তরীকরণ করব আমরা কি dx cos ইনভার্স 2x বল cos ইনভার্স এর সূত্র কি এখন বলো তো এইটা এর আগে একটা কোশ্চেন করে নিই দেখো cos আর cos ইনভার্স 2x এটা সমান কত হবে যে আমরা বিপরীত ত্রিকোণমিতি পড়াইছিলাম বুঝাই দিয়েছিলাম 2x হবে শুধু 2x হবে তাহলে তোমার মাথায় রাখবা 2x টাকে আমি সামনে রাখলাম 2x e টু দি পাওয়ার sin cos ইনভার্স 2x তারপরে আসো এটা কনসিডার করা লাগবে cos ইনভার্স x সূত্র কি করছো বলো তো সবাই বলো cos ইনভার্স x সূত্র কি ছিল 1 বাই √ ওভার minus 1 divided by কত root over 1 minus এর কত x স্কয়ার তাহলে এখন x এর জায়গায় কত আছে বলো তো এইটা জায়গায় আছে না 2 আছে না তাহলে কি আছে সূত্রের মাইনাস ইনটু কি root over কত 1 minus x এর জায়গায় কত আছে 2x না তো এখানে 2x এর উপর কি হবে একটা হোল স্কয়ার এখানে কার সাপেক্ষে অন্তরীকরণ করছি x এর সাপেক্ষে কি x ছিল না x ছিল কত 2x ছিল তাহলে এটাকে আবার অন্তরীকরণ করব তাহলে আমি কি জাস্ট d dx 2x তাহলে এটাকে দেখো তাহলে এখানে কি লিখতে পারতেছি 2x e টু দি পাওয়ার sin কত হবে cos ইনভার্স 2x তাহলে এটা দেখো ইনটু আমাদের এই পাশে কত -1 ডিভাইডেড বাই কত √ ওভার 1 - 4x স্কয়ার ইনটু
এটাকে অন্তরীকরণ করলে কত আসবে জাস্ট 2 আসবে এখানে আমরা লিখব কত তাহলে এখন গুণ করো সুন্দর করে বিষয় লিখে ফেলো তাহলে দেখবে আমরা আনসারটা চলে আসছে তাহলে আমরা এখানে কি লিখতে পারবো এইটুকু সমান লিখতে পারবো প্লাস এই যে 2 এই 2 আর এই গুণ করলে কত হবে 4 তাহলে আমরা এখানে লিখলাম 4 কত আছে x x এইটুকু সমান তো আমরা উপরে আসবে আর এখানে মাইনাস আছে না মাইনাসকে আমি সামনে লিখতে পারি না এজন্য মাইনাস তারপরে কি e টু দি পাওয়ার sin cos ইনভার্স কত 2x ডিভাইডেড বাই এটা আবার কত 1 মাইনাস 4x স্কয়ার এটা आंसर और বুঝছো চলো क्या है কুয়েটে রিটার্ন আসে কুয়েট রিটার্ন না কেন की कौन सिक्योरिटी क्लेम्स को কুয়েটের রিটার্ন আগে রিটার্ন আসে আমি আগে কোশ্চেন ओ কত শুনে কোশ্চেন एम थिंग्स এখন হচ্ছে অনেকগুলো ঘুরে আসছে কোশ্চেন দেখো আজ বলো এই কি করবো হাফ দিতে হবে প্রথমে আমরা কি করবো এটাকে অন্তরীকরণ করবো কার সাপেক্ষে চলকটা কি আছে দেখো x তাহলে আমরা কি করবো অতএব তাহলে d dx রুট ওভার e টু দি পাওয়ার রুট ওভার x এটা দেওয়া আছে এখন আমরা এখানে কি করব ফার্স্টে আমরা কি রুট তোলার চেষ্টা করব রুট তোলার চেষ্টা করব তাহলে আমরা কি লিখব d এর হাফ দিয়ে দিবি তাহলে আমরা কি করব e টু দি পাওয়ার রুট ওভার x টু দি পাওয়ার কত 1/2 এখন কি সূত্র পাবো x টু দি পাওয়ার n সূত্র আমরা এখানে বসাই তাহলে আমরা d dx হয় x টু দি পাওয়ার সূত্র কি 1/2 ইনটু e টু দি পাওয়ার রুট ওভার x x টু দি পাওয়ার 1 মাইনাস কত n মাইনাস 1 না 1/2 মাইনাস কত 1 ইনটু দেখো তো এখন আমরা x হিসাবে কতটুকু কাজ করছে এইটুকু না এইটুকু x হিসাবে কাজ করছে না তাহলে এটা কি করব আবার অন্তরীকরণ করো তাহলে আমরা লিখতে পারবো জাস্ট কি d dx e টু দি পাওয়ার রুট ওভার x এই ডিইউএস কি হলো কোনটা वो देख দিল্লি ইউনিভার্সিটি দেখো তাহলে আমরা এটা কি বলতে পারি এখানে আমরা কি আছে 1/2 রাখলাম 1/2 e টু দি পাওয়ার রুট ওভার x এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে বা মান বের করলে কত আসবে জাস্ট কি মাইনাসের কত হাফ মাইনাসের কত হাফ তাহলে এখন দেখো এটাকে আমরা ইন্টিগ্রেশন করব e টু দি পাওয়ার x x এর জায়গায় কত আছে বলো তো রুট x না তাহলে আমি যা আছে তাই থাকবে e টু দি পাওয়ার রুট ওভার x তাই তো কিন্তু এখন আমরা কি এখানে x হিসেবে কতটুকু কাজ করছে এই রুট x না তাহলে এটা কি করব আমরা আবার অন্তরীকরণ করব তাহলে d dx রুট ওভার x বুঝছো আমি একটা জিনিস ধরতে পারলে সহজ যদি না ধরতে পারো তাহলে অনেক কঠিন বিষয় তাহলে দেখো তাহলে আমরা এখানে কত পাবো 1/2 ইনটু e টু দি পাওয়ার রুট ওভার x এটাকে আমি সামনে রাখলাম এটা দেখো ইনভার্স আকার আছে তা আমরা পরে লিখি যা আছে তাই লিখি তাহলে আমরা e টু দি পাওয়ার কত রুট ওভার x টু দি পাওয়ার কত মাইনাস 1/2 ইনটু দেখো d dx রুট ওভার x এটা সমান কি করছো 1/2 root x তাহলে এটা সূত্র কি ছিল 1/2 root x দেখো তো এরকম দেওয়া আছে তাহলে আমরা কি পাবো এটাকে আমরা এক পাশে লিখে আসি 1 কত 4 e টু দি পাওয়ার রুট ওভার x ডিভাইডেড এই রুট x টাকে সামনে লেখো এটা আমরা কি আছে ইনভার্স আছে না তাহলে নিচে এসে কিন্তু রুট হয়ে যাবে না তো রুট ওভার কত e টু দি পাওয়ার রুট x এটা आंसर কোশ্চেন কিছু বলো চলো দেখো পাশের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে কি আমাদের সাইন স্কয়ার না আমরা তো সারা জীবন মানে পড়াশোনার ভিতরে থাকছি তাই এসে এই অবস্থা আমাদের আর এসব লোক ফোন চালায় আসতে তোমাদের এখান থেকে 3 জন আসছে না ওদের অবস্থা সেম তবে ওরা একটা জিনিস কি ওরা যেই চ্যাপ্টারগুলো পড়তেছে সুন্দর ভালো করে পড়তেছে সিপি আর সিপি একসাথে মিলে আমাদের কাছে কি হবে দেখো এটাকে আমরা কি করা লাগবে অন্তরীকরণ করতে বলতে নিজ ইন্টারভ্যালের সাথে কিসের সাপেক্ষে x এর সাপেক্ষে দেখো এইটা আছে তাহলে আমরা এখন কথা হলো এটাকে আমরা কি করব অন্তরীকরণ করব কার সাপেক্ষে x এর সাপেক্ষে তাহলে আমরা d dx sin ইনভার্স sin স্কয়ার ln
কত sec x, তাই না? এখন বলো এখানে এই x হিসাবে কোনটা কাজ করবে? x হিসেবে আছে sec x। না লন sin স্কয়ার x, sin এর উপর স্কয়ার আছে, এটা আমি x হিসাবে কাজ করবে। তাহলে আমি এখানে a লিখতে পারবো, জাস্ট a এর জায়গায় কত 2, x হিসাবে কাজ করতে হবে sin, এবং কোণের ভিতরে মান কিন্তু এইটুকু। তাহলে এখন দেখো, তাহলে sin এর মানটা আমরা যা আছে তাই লিখবো, sin sin স্কয়ার x ln এই sec x, উপরে কি হবে n-1, তাহলে মানে 1। এখন x হিসাবে কতটা কাজ করে? sin ln cos x, sec x কাজ করছে, তাই না? তাহলে এটাকে আমরা আবার পরিবর্তন করব, তাহলে d dx sin ln কত sec x। এখন আমরা x হিসাবে কোনটা কাজ করছিল? এইটা, এই জন্য আমরা কি করছি, x অন্তরীকরণ করছি আবার। তাহলে এখন আমরা এই পাশে যা ছিল তাই লিখব, আমরা 2 sin ln sec x, তাই না? এটা অন্তরীকরণ করলে কি পাই বলো তো? এটা অন্তরীকরণ করলে আমরা cos x পাই। sin, এটা এখন কি sin আর x এর জায়গায় কত আছে এইটুকু, তাহলে sin কে অন্তরীকরণ করলে কি হয় cos x, তাহলে আমরা কি আসবে sin ইনটু sin ln sec x, তাহলে আমরা অন্তরীকরণ করলে কি পাবো cos, কি পাবো ln x এর জায়গায় কত আছে ln sec x না, তাহলে আমরা এখানে লিখবো sec x। দেখো আমরা x হিসেবে কতটুকু কাজ করছি, এটাকে এইটা তো x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে আমি কি লিখবো জাস্ট d dx ln sec x, বুঝছো? এটা কি d dx ln sec x। তাহলে এখন যদি এইটুকু হয়, তাহলে এখন বলো তো, আমরা একটা সূত্র করছিলাম না ত্রিকোণমিতিতে, sin 2x এর সূত্রটা কি ছিল? এটা ছিল sin 2x এর সূত্র কি ছিল? কে sin 2x এর সূত্র কি ছিল? 2 sin x cos x 2 sin x cos x, দেখো তো 2 into sin x এর জায়গায় কত আছে, এটা x, এটা x না, 2 sin x cos x, তাহলে আমরা এখানে কি বসাবো, 2 তো আছে, মানে কি আসবে sin, 2 জায়গায় কত আসবে এখানে আসবে 2, তাহলে এখন বুঝো, তাহলে এটা হচ্ছে 2 into x এর জায়গায় কত আছে ln sec x, তাই না? এটুকু গেল। এখন আমরা এখানে দেখো, এটাকে এখন আমরা কি ln sec x, তাহলে x এর জায়গায় এখন কোনটা আছে sec x আছে, তাহলে এটাকে আমরা কি করব অন্তরীকরণ করব, আর সাথে x এর সাথে, তাহলে সূত্র কি আসবে 1/sec x, তাই না? আর sec x তো x ছিল না, তাহলে এটা কি করব আবার অন্তরীকরণ করব, আমরা d dx sec x, বুঝতে পারছো? এটা বুঝছো? পরে আসো আমরা উপর থেকে তুলব, পরে আসতে পারবে। পড়াস পারে, দেখো এখান থেকে এই পর্যন্ত গেছে, তাহলে আমরা উপর আসতে মুছে দিই। এখন দেখো এটা তো আমরা লিখলাম, এই বলো তো এটাকে আমি কি করতে পারবো, দুটো লনের সামনে আছে, তাহলে কি করতে পারবো, উপরে নিয়ে যেতে পারবো না, ln স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি sin, তাহলে শুধু sec x হবে তাহলে ln কি sec x, উপরে কি হবে স্কয়ার, বুঝছো? এটা হচ্ছে কোণের ভিতরে হইলো ইনটু, দেখো এখানে আমরা কি পাবো 1/sec x, বলো তো sec x এর অন্তরীকরণ কি করছো বলা যাবে, sec কিছু বলো, cos sec x এর অন্তরীকরণ ছিল না sec x cos x, sec x tan x, sec x কত tan x, তাহলে দেখো এইটা আর এটা কি যাচ্ছে কাটা যাচ্ছে, দেখো তো এখানে কি x এর সাপেক্ষে এখানে কত ছিল, x ছিল, এখানে কি আর অন্তরীকরণ করা দরকার আছে, আমরা এখানে কি লিখতে পারি, তাহলে sin ln sec x, তাহলে এখানে কিন্তু tan x, এটা অ্যান্সার। এখন আনসার হচ্ছে কেন টু কে নিয়ে আসা যায় না কোন শব্দ দিয়ে কোনটাকে লন লন এর এই সূত্র লন একটু লং দিয়ে নেগেটিভ পার নাই তো, যদি এখানে নেগেটিভ পার থাকতো তাহলে আসে যেত, তাহলে সাইড স্কয়ার আসছে, বুঝছো? তো আরে
ওইগুলো হচ্ছে 6 নম্বর সারি ম্যাথ করব। দেখো 6 নম্বর হচ্ছে x ডিগ্রি cos x ডিগ্রি। হয়েছে? চলো হয়েছে? দেখো এটা দেখো বলো এটা কিভাবে সমাধান করবা? দেখো আগে আমরা এখানে ডিগ্রি আছে, ডিগ্রিকে ট্রান্সফার করব। এটা হচ্ছে কি ডিগ্রি তো সেটা মিডিয়ানে দেব। তো দেখো তো আমরা 1 ডিগ্রি সমান কত করছো বলো তো? বলো 1 ডিগ্রি সমান কত করছো? পাই বাই 180, পাই বাই 180। তার মানে কি x ডিগ্রি সমান কত আসবে? x ডিগ্রি সমান কত আসবে? x বাই 180 পাই x ডিভাইডেড বাই 180। যেখানে এই জিনিসগুলো আছে সেখানে এই মানগুলো বসাই দেব। তাহলে x এর জায়গায় বসাও, x ডিগ্রি জায়গায় বসাও, কত আসবে? পাই x ডিভাইডেড বাই কত? 180 ইনটু cos কি আসবে? পাই x ডিভাইডেড বাই কত? 180। তাই বুঝছো? তা এখন বলো এখানে ধ্রুবক কোনটুকু? পাই বাই 180 না? এটা সামনে রাখলাম, এখানে অন্তরীকরণ করবো কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে x cos পাই x ডিভাইডেড বাই 180। বলো তো এখানে কয়টা ফাংশন কাজ করতেছে? x এর দুইটা, এটা x একটা আর এই যে একটা। তাহলে x কে যদি তুমি u ধরো, এখন যদি এটাকে তুমি u ধরো, এটাকে তুমি এখন কি করতে পারবে? b। এর সূত্র কি করছো বলো তো? কি বলবা? কিছু বলো u এর সূত্র কি? ddx of u u কে স্থির রেখে b কে অন্তরীকরণ, তাহলে ddx b প্লাস এখন b কে স্থির রেখে u কে অন্তরীকরণ। u বুঝতে পারছো? এখানে সেম জিনিসটাই করবো। তাহলে পাই 180 আছে, যা আছে তাই ব্র্যাকেট দ্যাট কাম করে কি বলো? এটা কি ধরছো? তাহলে u স্থির x স্থির, এটা অন্তরীকরণ করো, তাহলে ddx cos কত? পাই x ডিভাইডেড বাই কত? 180 প্লাস এখন কাকে স্থির করবা? b কে। b কোনটা? এই অংশটুকু cos পাই x ডিভাইডেড বাই কত? 180। এখন কাকে অন্তরীকরণ করবা? u কে। u কত? x। তাহলে এখানে দেখো ddx x এটা অংশ দিলাম দরকার নেই। ওকে, তাহলে এখন বলো এখানে কি আছে? পাই 180। এখানে আমাদের বলো x তো থাকবে, cos কে অন্তরীকরণ করলে কি করছো? সবাই বলো cos কে অন্তরীকরণ করলে কি আসে? মাইনাস sin x না? তাহলে এখানে মাইনাসটা আমরা সামনে রাখলাম, sin x এর জায়গায় কত আছে? এইটা হচ্ছে x এর মান, মানে কত? পাই x ডিভাইডেড বাই কত? 180, তাই না? এটা কি x ছিল? হ্যাঁ x ছিল, x x এর জায়গায় অন্তরীকরণ করতে x, তাহলে এটা তো x ছিল, কিন্তু এখন আমরা কি এটা x না, তাহলে এটাকে আমরা কি করব? অন্তরীকরণ করব, আমরা ddx অর্থাৎ পাই x ডিভাইডেড বাই কত? 180। বুঝতে পারছো? প্লাস এখানে তো আমরা যা আছে তাই থাকবে, কিছু পরিবর্তন হবে না, লিখবো cos কত? পাই x ডিভাইডেড বাই কত? 180। এই x কে অন্তরীকরণ করলে কত আসে? 1। हम दिल में आते हैं दिमाग में नहीं। ঘুম আসতেছে না? ঘুম আসতেছে। তাহলে দেখো আমরা এখানে অন্তরীকরণ করব, পাই বাই কত? हम दिल में 180। आते हैं दिमाग में। তাহলে আমরা কি পাবো? মাইনাস x sin পাই x ডিভাইডেড বাই কত? 180। এইটা বলো কত আসবে? এখানে পাই x বাই 180 ধ্রুবক, তাহলে এটাকে আমরা বের করে দাও। কি দেখো তাহলে আমরা এখানে কি পাবো? ইনটু এটা আমরা কত পাবো? জাস্ট পাই 180 লিখবা, 180 ইনটু x কে অন্তরীকরণ করলে কি আসবে? 1। দরকার আছে? দরকার নেই। তাহলে এখানে কত? cos পাই x বাই 180। এটা বুঝছো? দেখো তাহলে আনসার কত হবে? খরচ করো না দেন আমরা পার্টি দিয়ে আমরা আপলোড কি দেখো কি করছো? পাই বাই 180, তাহলে এইটাকে সামনে নিয়ে এসে করো, তাহলে কি আসবে? মাইনাসেরটা পরে লিখবো, সামনে প্লাসেরটাকে লিখবো cos কত? পাই x ডিভাইডেড বাই 180 মাইনাস কত? সামনে আসো, সামনে কত আসবে?
জাস্ট পাই এক্স ডিভাইডেড বাই 180 কত সাইন এক্স সাইন সাইন কত আসবে পাই এক্স ডিভাইডেড বাই কত 180 এটা অ্যান্সার বুঝছো এটা অ্যান্সার তার প্রশ্ন থাকলে বলতে পারো কোথায় প্রশ্ন আছে প্রশ্ন আছে তারপর স্যার সব বলে দিল কি তোরা আজকে হয়ে গেল না হাসে গেল কোটি কিছু তার বুঝছি না ভিডিও দেখতে বুঝলে লাইভ হচ্ছে মাথায় বেশি বুঝা जब दिमाग में आएगा तब सब देखेगा আর বলো